আমাদের সবজি বাগান। এটা হলো শসা গাছ। শসা গাছের ফুল আসতেছে। এগুলো হলো ডাটা। আশ্চর্য, এই 10 দিনের ভিতরে দেখেন ডাটাগুলো কত বড় হয়ে গেছে। মাত্র 10 দিনের ছুটিতে গেছিলাম, আর সেদিকে এত বড় ডাটা হয়ে গেছে। এখানে কিছু শাক দেওয়া হয়েছে, এখানে আরেকটা শাক। এই দেখেন কি সুন্দর সবজি হয়ে আছে। আজকে আমরা এগুলো তুলবো, তুলে এটা কিছু রান্না করব। এখানে আমরা ডাটা বীজ উৎপাদন করতেছি। এখানে কিছু বেগুন গাছ লাগানো হয়েছে। খুব অবাক, কিছুদিন পরিচর্যা করার পর এই দেখেন কতগুলা বেগুন। এই যে আরো ধরতেছে, এই যে ধরতেছে, এই যে দেখেন একটা কত বড় বেগুন। আমি চিন্তাও করতে পারিনি যে এত সবজি আমাদের হবে। আমরা ছোট্ট পরিসরে একটা সবজি বাগান করছি। এখানে টমেটো আছে, বোম্বাই মরিচ, টমেটোটা বেশি উৎপাদন করতেছি। এটা একটা মরিচ গাছ, এটাতে ফুল আসছে, কিছুদিনের ভিতরে মরিচ ধরবে। আমরা সম্পূর্ণটাই সবজি বাগান করার চিন্তা ভাবনা করতেছি। আমাদের হসপিটালের ছাদ অনেক বড়, কিন্তু আশেপাশে মাটি তেমন নাই, তো তাই আমরা বেশি বড় সড়ো পরিসরে সবজি উৎপাদন করতে পারতেছি না। আজকে এগুলা সেই মজা করে রান্না করব। এগুলো কেমন করে কি করতে হয়, কিভাবে উৎপাদন করলে বা চাষাবাদ করলে বেশি উৎপাদন পাবেন, সে বিষয়ে জানতে হলে পরবর্তীতে আমাদের ভিডিওতে পাবেন। ধন্যবাদ সবাইকে।